আপনাদের স্কুল থেকে কতজন ছাত্রছাত্রী নিটে কোয়ালিফাইড করেছে এবং আজকে কি অনুষ্ঠান হলো? নিটে কোয়ালিফাই করেছে 11 জন এবং একজন আইআইটি ক্র্যাক করেছে, যেই আইআইটি ক্র্যাক করেছে। সব মিলে 12 জনকে আজকে সেই উপলক্ষে সম্বর্ধনা দেওয়া হলো। আমরা দেখে তাদেরকে 12 জনকে ডেকেছি। তার মধ্যে 2 জন আসেনি, উপস্থিত হতে পারেনি, যে কোনো কারণেই হোক না কেন। এখন পর্যন্ত স্কুলের পক্ষ থেকে কতজন ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে? ঠিক সঠিক পরিসংখ্যানটা আমার নাই, প্রতি বছরই বিভিন্ন কর্নার থেকে পাচ্ছে তো, কাজেই তবে শতাধিকটা ছাড়িয়ে গেছে। আমি এই মুহূর্তে ঠিক সঠিক তথ্যটা বলতে পারবো না, এই হাতে গুনে যে এতজন ডাক্তার হয়েছে। কারণ অনেকের খবরই আমাদের কাছে থাকে না, তারা বিভিন্নভাবে বলে, দেখা হয় স্যার আমি এই করছি, তখন বুঝতে পারি। আজকে যারা পেয়েছে, উত্তীর্ণ লাভ করেছে, যাদের সংবর্ধনা করলেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের সাথে অনুষ্ঠানে বললাম যে তারা যেন ভালো, যেহেতু চিকিৎসক হবে, যেন ভালো চিকিৎসক হয়, ভালো ডাক্তার হয়, ভালো মানুষ হয়ে পেশেন্টদেরকে ভালোভাবে ট্রিটমেন্ট করে। কারণ একটা ডাক্তারের উপরে একটা রোগীর লাইফ নির্ভর করে। ডাক্তার যদি ভুল ট্রিটমেন্ট করে তাহলে রোগীটা মারা যেতে পারে, বা যদি ভুল ওষুধ প্রেসক্রাইব করে তাহলে তার জীবনটা নষ্ট হতে পারে। সেই জন্য বলছি তারা ভালো ডাক্তার হবে, চিকিৎসক হবে, ভালো নাগরিক হবে, ভালো মানুষ হবে। তারা যেন তাদের রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করে, এইটুকু আমি চাইব। সমাজ যেন উপকৃত হয়। আর যে আমাদের ইঞ্জিনিয়ার হবে সে যেন ভালো কনস্ট্রাকশান করে, সদিচ্ছা নিয়ে যে কোনো কনস্ট্রাকশান করুক না কেন আর কি, আরও যেন এগিয়ে যাবে কনস্ট্রাকশানের সাথে সাথে, আরও যেন গবেষণামূলক কাজে এগিয়ে যায় আমাদের গোলাম মাসুদ। এইটুকু আমি তার উদ্দেশ্যে বলবো, আশা রাখি। ঠিক আছে। থেকে এরকম একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পেরে টার্গেট পয়েন্ট স্কুলের কর্তৃপক্ষদের পক্ষ থেকে আমি খুবই গর্বিত এবং আনন্দিত যে টার্গেট পয়েন্ট স্কুল যে আশা, যে স্বপ্ন নিয়ে এই টার্গেট পয়েন্ট স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, তা আল্লাহ পাকের রহমতে ধীরে ধীরে সেটা আমরা পেতে চলেছি। আগামীতে আরো টার্গেট পয়েন্ট এই স্কুল অগ্রগতির পথে এগিয়ে যাবে, এই আশা আমি রাখছি। এবং আমার যে এই ছাত্র ছাত্রীরা আজকে যে সফলতা অর্জন করেছে, তারা আরো বড় হোক, তারা আরো দেশ, জাতি এবং এই টার্গেট পয়েন্টের নামকে উজ্জ্বল করুক এবং নিজেদের এবং নিজের বাবা মায়ের নামকে উজ্জ্বল করুক, এই আশা আমি তাদের কাছে করব। এবং তারা যাতে একজন সৎ নিষ্ঠ নাগরিক হয়ে উঠতে পারে, দেশের জন্য কিছু করতে পারে, সমাজের জন্য কিছু করতে পারে, খেটে খাওয়া গরিব মেহনতি মানুষের জন্য কিছু করতে পারে, এটা তাদের কাছে আমি আবেদন করব, যাতে তারা একজন সৎ নিষ্ঠ সুচিকিৎসক হয়ে উঠে। এই আহ্বান আমি তাদের কাছে রাখবো। তো আমি আর বিশেষ কিছু বলছি না, তাদের উজ্জ্বল